মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা চা বাগান দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ থাকায় প্রায় ১,৫০০ চা শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এসব শ্রমিকের ঘরে নেই বিদ্যুৎ, নেই খাবার, চিকিৎসার অভাবে পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শিশুরা। এই সব শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। বিস্তারিত সাইফুল ইসলাম সুমনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের ফুলতলা চা বাগানের কারখানা ও প্রশাসনিক ভবনে ঝুলছে তালা। শ্রমিকদের নেই তেমন কোনো আনাগোনা। দীর্ঘদিন বন্ধ থাকায় বাগানটির যন্ত্রপাতিতে পড়েছে মরিচা। বাগান বন্ধ থাকায় চায়ের কুঁড়ি তোলা বন্ধ আছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা গাছ। ৯টি মাস ধরে ফুলতলা চা বাগানের মানুষ না খাইয়াছে, বিনা চিকিৎসায় মরছেন। অনাহারে ভুগছি, আমার চুলাতে আগুন জ্বলছে না, আমরা কিভাবে চলবো? আমাদের চা বাগান বন্ধ হওয়ার পরে আমাদের আগুন চুলায় জ্বলছে না। ঘরে বাচ্চা কাচ্চা দিকদার করে খানি পিনি লাগলে আমরা খানি পিনি দিতে পারি না। বাগান আমরা বন্ধ, আমরা কেমনে করিয়া খাইমু? আগে তো বস্তি বাড়িয়ে কাম করিয়া খাইলাম, এখন তো পানি উনি ভরে গেছে, এখন তো আর ওইদিকেও গিয়া কাম পায় না। এখন আমরা বহুত কষ্টে চলতে আছি, কই যেতাম কামে, সারা পানি গুল্লায় ভর্তি হয়ে গেছে। এখন কাজ কামের তো আমরা বহুত কষ্ট হইতে আছে। বছর দিন ধরে আমরা এই অনাহারে আছি, কোনোখানে কাজ কাম কিছু নাই, বাচ্চা কাচ্চা নিয়ে মরতে আছি। বাগান বন্ধ আছে, এখন বাগান যদি খোলায় তো কাজ কাম করবো, আর না হলে আমরা রায় উপায় নাই। ঘর দুয়ার ভাঙ্গা, ওষুধ নাই, পানি নাই। আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি যাতে আমাদের এই ফুলতলা চা বাগানের বিদ্যুতের সমস্যা এবং ফুলতলা চা বাগানটি দ্রুত চালু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। চা শ্রমিকদের বক্তব্য, বাগান বন্ধের আগে বিনা বেতনে শ্রমিকরা কাজ করেছেন ৪ মাস, তারপর থেকে বন্ধ হয়ে আছে বাগান। এই ৯.৫ মাসে কোনো বেতন রেশন পাননি মৌলভীবাজারের ফুলতলা বাগান ও সংশ্লিষ্ট আরেকটি ফাঁড়ি বাগানের প্রায় ১,৫০০ শ্রমিক, যাদের জীবন চলেই বাগানকে কেন্দ্র করে। আপনারা জানেন যে ফুলতলা চা বাগান দীর্ঘ আজকে ৯ মাস থেকে বন্ধ, তকরিবন ৯ মাস থেকে বন্ধ। আমরা চাই যে অচিরেই ফুলতলা চা বাগান চালু করা হোক। আপনারা জানেন ফুলতলা চা বাগানে ১৪৬৯ জন শ্রমিক আছে, তার পরিবর্তে এখানে লোকসংখ্যা আছে প্রায় ৫ থেকে ৬,০০০। আমরা চাই এই জনগণ বাঁচানোর জন্য সরকার অচিরে এই ফুলতলা চা বাগান খোলা হোক। কেননা এই ফুলতলা চা বাগান যদি বন্ধ হয়ে যায়, চা শিল্প নষ্ট হতে যাচ্ছে এবং এখানে ফ্যাক্টরি সবকিছু নষ্ট হতে যাচ্ছে। আর আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করছি এবং ইউনো মহোদয় সার্বিক সহযোগিতা করছে, তা আসলে অপ্রতুল। ফুলতলা বাগানের মোট জমির পরিমাণ ২,৬৩৬ একর। একসময় ব্রিটিশ প্রতিষ্ঠান বাগানটি পরিচালনা করত। পরবর্তী সময়ে দ্য নিউ সিলেট টি এস্টেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে বাগানটি ইজারা নিয়ে পরিচালনা শুরু করে। জানা যায় ৪-৫ বছর ধরে ফুলতলা বাগানটি ধুঁকে ধুঁকে চলছিল। ফুলতলা চা বাগানের যিনি মালিক রয়েছেন, উনি লন্ডন প্রবাসী, তাকে বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে, উনি এই মুহূর্তে দেশে নাই। তো সর্বশেষ চা পাতা তোলার একটা সময় হয়ে গেছে। এই বিষয়টা আমরা মাথায় রাখি এবং চা শ্রমিকদের জীবিকার উপর আমরা যতটুকু সম্ভব আমরা গুরুত্ব দিয়ে আমরা টি বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা পত্র লিখেছি। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে টি বোর্ডের চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। পূর্বের বকেয়ার পাশাপাশি অচিরেই বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি এসব সাধারণ চা শ্রমিকদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।